বন্ধুরা, আপনারা সকলেই জানেন আজ হাইকোর্টে একটি হাই ভোল্টেজ মামলার শুনানি রয়েছে। আজ ৩রা জুলাই হাইকোর্টে ৩২,০০০ প্রাথমিক শিক্ষকের ভাগ্য নির্ধারণ হতে চলেছে। মামলাটি কলকাতা হাইকোর্টের ১১ নম্বর কোর্টে তালিকাভুক্ত হয়েছে এবং যার সিরিয়াল নাম্বার হলো ১৫। আপনারা জানেন ৩২,০০০ প্রাথমিক শিক্ষকের এই মামলাটি অনেক দিন ধরেই চলে আসছে। আজ ৩রা জুলাই ২০২৫ তারিখ কলকাতা হাইকোর্টের ৩২,০০০ প্রাথমিক শিক্ষকের ভাগ্য নির্ধারণের দিন। বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে এই মামলাটি শুনানি হতে চলেছে। মামলাটি কলকাতা হাইকোর্টের ১১ নম্বর কোর্টে তালিকাভুক্ত হয়েছে এবং যার সিরিয়াল নাম্বার হলো ১৫। মামলাটির অপর নাম ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন বনাম প্রিয়াঙ্কা নস্কর এবং যার ম্যাট নম্বর হলো ৮৭৩ অফ ২০২৩। শুনানিটি শুরু হওয়ার কথা আছে আজ দুপুর ২টোর সময়। আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দুপুর ২টোর পরে যে মামলার শুনানির যে রিপোর্ট, সেই রিপোর্ট নিয়ে অবশ্যই আপনাদের কাছে তার আপডেট তুলে ধরব। আপনারা সকলেই জানেন এই মামলাটি পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে জড়িত। ৩২,০০০ শিক্ষকের চাকরি বাতিল নির্দেশে চ্যালেঞ্জ করে প্রাথমিক শিক্ষা পর্ষদে আবেদন করেছিল। আজ সেই মামলারই শুনানি রয়েছে। এই মামলাকে ঘিরে রাজ্য জুড়ে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ কী হতে চলেছে সকলে তাকিয়ে আছে। আপনারা জানেন সামনে কয়েকদিন আগে ২৬,০০০-এর যে সুপ্রিম কোর্ট থেকে যে শুনানি হয়েছিল, সেই নিয়ে এই প্রাথমিক শিক্ষকেরা খুবই চিন্তায় আছেন। তাই আজ এই মামলার মূল বিষয় কি সেই নিয়ে একটু আলোচনা করব। ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ এই মামলাটি শুনবেন, যাদের পর্যবেক্ষণ এবং রায়ে এই মামলার যে ভবিষ্যৎ সেটি কিন্তু নির্ধারণ করবে। এই ৩২,০০০ মূল যে ম্যাট মামলার সঙ্গে আরও ৮০টি ক্যান ফাইল যুক্ত করা আছে। তবে বিচারপতিরা এখনই এই নতুন ক্যান ফাইল অ্যাপ্লিকেশনগুলি গ্রহণ করেননি। আজকে শুনানিতে এই ক্যান ফাইলগুলি গ্রহণযোগ্যতা নিয়েও আলোচনা করতে পারে, এমনটাই কিন্তু শোনা যাচ্ছে। আজ মামলার সম্ভাব্য ফলাফল কি আসতে চলেছে সেদিকে সকলের নজর থাকবে। আমাদের চ্যানেলের তরফ থেকেও আপনাদের সবার প্রথম আপডেট দেওয়ার চেষ্টা করব। আজকে শুনানি থেকে বিভিন্ন ধরনের যে ফলাফল আসতে পারে, আদালতের চাকরি বাতিলের নির্দেশ বহাল রাখতে পারে অথবা পর্ষদের আবেদনে সাড়া দিয়ে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিতে পারে, এমনটাই কিন্তু সম্ভাব্য ফলাফল হিসেবে মনে করা যাচ্ছে। এছাড়া আদালত ও আরও বিস্তারিত শুনানির জন্য পরবর্তী তারিখ ধার্য করতে পারে। তো যেই মামলার রায় আসুক, এই মামলার রায় উপর পশ্চিমবঙ্গ শিক্ষা ব্যবস্থার উপর বড়সড় প্রভাব ফেলতে চলেছে, এমনটাই কিন্তু বলা যেতে পারে। এদিকে ৩২,০০০ শিক্ষকের ভবিষ্যৎ জড়িয়ে আছে এই মামলার রায়ের উপর, তেমনি রাজ্য সরকারের লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর পড়াশোনাও কিন্তু এই মামলার সঙ্গে সম্পর্কিত। আজ শুনানির দিকে তাই সকলের নজর থাকবে। অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন মামলার পরবর্তী আপডেট পাওয়ার জন্য। নমস্কার, পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।